আসসালামু আলাইকুম। সম্প্রতি দৈনিক ইত্তেফাক একটা নিউজ করছে। কিছুক্ষণ আগের নিউজ ছিল এটা। আহ, ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন আয়োজনের পর নিজের কাজে ফিরে যাবেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে দ্য ব্রিটিশ ইকোনমিস্টকে তিনি একটা সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় 2025 সালে নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম, এই জন্য আমি ফিরে এসেছিলাম। সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমার সারা জীবন ধরে করেছি, আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব, যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশে যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষ করে তরুণীদের উপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের উচিত তরুণীদের উপর মনোযোগ দেওয়া, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে, তাদের সক্ষমতাও রয়েছে।